চিংড়ি রোস্ট রেডি করতে যা লাগে সেগুলো হলো একটা ছোট্ট ফুলকপিকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি কি করেছি, একটুখানি গরম জলের মধ্যে একটু সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি কিছু আলুকেও এরকম একটা গোটা আলুকে এরকমভাবে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি। যদি তোমরা আলু দিতে না চাও তাহলে আলুটাকে অ্যাভয়েড করতে পারো। আমি দই ফেটিয়ে রেখে দিয়েছি। এখানে আমি কি নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ, একটুখানি পোস্ত আর চারমগজ নিতে পারো। যদি চারমগজ না থাকে তাহলে তিল নিতে পারো। আমি তিল নিয়েছি, সাদা তিল। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা নিয়ে নিয়েছি। এখানে আমি 2টো ছোট ছোট দেখে দারচিনি, 3-4টে এলাচ আর 4-5টা লবঙ্গ নিয়ে কিছুটা টমেটো, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এতে একটু কোয়ান্টিটিটাও বাড়বে আর রান্নার স্বাদটাও আরেকটু ভালো। এখন আমি এই মশলা দুটোকে এক এক করে পেস্ট করে নেব, এটা একটা আর এটা একটা। কড়াইতে কিছুটা সাদা তেল আর কিছুটা বাটার দিয়ে দিলাম। এইবারে এইটার মধ্যে এটা যত তেল বাটারটা হয়ে গেলে আমি এটার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দেওয়ার পরে এটাকে একটু একটু নাড়ব। এটা একটা দিক প্রথমে এইভাবে রেখে দেব। যখন এটার একটা দিকে একটু একটু গোল্ডেন কালার বা একটু লালচে কালার হয়ে যাবে তখন এটাকে উল্টে আমরা উল্টো দিকটা আবার ফ্রাই করে নেব। যদি তোমরা চাও তাহলে ফুলকপিটা ভাজার সময় তোমরা এর মধ্যে একটুখানি নুন দিতে পারো, না হলে নুন ছাড়াও ভাজতে পারো। এখন আমি নুন না দিয়েই ভেজেছি। এই যে ঠিক এইরকম করে ফুলকপিগুলোর একটা দিক লাল লাল হয়ে গেছে। এবার আমি কি করেছি, উল্টো দিকটা দিয়ে দিয়েছি যাতে উল্টো দিক সাইডটাও এরকম লাল লাল করে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে আমার যে আলুগুলো আছে সেগুলোকেও ঠিক এরকম করে ভেজে নেব। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি কড়াইতে আলুগুলো দিয়ে আলুগুলোকে ওরকম লাল লাল করে ভেজে নিতে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস জানিয়ে রাখি, যখন এই কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ বা তিল এগুলো পেস্ট করা হবে তার আগে এগুলোকে একটু ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে কি এগুলো একটু নরম হয়ে যাবে, তখন পেস্ট করতে একটু সুবিধা হবে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গটা। এটার থেকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে কি দিয়ে দেব, আদা আর কাঁচা লঙ্কা বাটা। যখন এটা থেকে একটু হালকা সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আদার গন্ধটা যখন একটু কমে যাবে আমি এর মধ্যে এক এক করে ক্যাপসিকামটা দিয়ে দিলাম প্রথমে, তারপরে টমেটোটাও দিয়ে দেব। এবার আমি সব কটাকে একটু ভালো করে নাড়াচাড়া করি এবং এটাকে একটু সিমে রাখবো যতক্ষণ টমেটো আর ক্যাপসিকামটা একটু নরম নরম হয়ে না যায়। এই 5 থেকে 10 মিনিট মতো এটাকে সিমে রেখে দেব। তোমরা চাইলে এটাকে একটু ঢেকেও রেখে দিতে পারো। আচ্ছা, এটা কিছুটা হতে হতে আমি এর মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা আর একটু চিনি দিয়ে দেব। আমি এতে চিনির বদলে বাতাসা দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে আমি বাতাসা দিয়ে আমরা রান্না করি। আমরা চিনি সেরকমভাবে দিই না, কারণ চিনি সত্যি কথা বলতে শরীরের জন্য খুব একটা ভালো নয়, সেই জন্যই আমরা বাতাসা দিয়ে রান্না করি।
অলরেডি এটা অনেকটাই টমেটো আর ক্যাপসিকামটা গলে নরম হয়ে গেছে, তাই জন্য আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। প্রথমে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে দুটোকে সবকটাকে মিশিয়ে, দেখো আমার অলরেডি ক্যাপসিকাম আর টমেটোটা গলে গেছে। এইবার আমি এর মধ্যে কাজু আমন্ডের যে মাখাটা ছিল সেটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে, যেহেতু কাজু দিয়েছি এটা একটু ফুটতে থাকে, তাই এই রান্নাটা একটু সিমেই করবো এবার থেকে। এটা দেওয়া হয়ে গেলে এই সিমের মধ্যেই আমি আস্তে আস্তে করে দইটাও দিয়ে, দই সবসময় সিমে দেবে, তা না হলে দই কেটে যাওয়ার চান্স থাকে। গ্যাসের আঁচটাকে একটুখানি বাড়িয়ে একটু ফুটতে দেব। যখন এটা ফুটে যাবে তখন আমি আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব। দেখো এটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি সিম করে দিলাম, সিম করে দিয়ে এর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি। এবার এই দুটোকে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। সমস্তটা যখন পেস্ট ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। যে পেস্টগুলো আমি বানিয়ে রেখেছিলাম, আমি কি করেছি সেই পেস্টেরই জল এর মধ্যে অ্যাড করছি। সব পেস্ট যেগুলো ছিল সেগুলো সব ধুয়ে আমি এতে দিয়ে দিচ্ছি। এটাতে সমস্ত জলগুলো দেওয়ার পরে আমি এটা ভালো করে নেড়ে ঠেড়ে নিয়ে আলু আর ফুলকপিগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য এটা একবার ফুটে গেলে এটাকে সিম করে 10-15 মিনিটের জন্য ছেড়ে দেব। এটা ফুটে গেছে, এবার এটাকে সিম করে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। এই হয়ে গেল আমার ফুলকপিটা। এবার সব দিক থেকে জলটাও কমে গেছে, ফুলকপিটা সেদ্ধও হয়ে গেছে, ফুলকপি আর আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলা, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো বাটার। এই বাটারটা খুব দরকারি ফুলকপি রোস্টের ক্ষেত্রে, এটার আলাদাই স্বাদ দেয়। এবার ভালো করে এগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে দিলে তৈরি হয়ে গেল আমার ফুলকপি রোস্ট। হয়ে গেল আমার রোস্ট। এবার আমি এটাকে বাটিতে নামিয়ে নেব। ফুলকপির রোস্ট এটা তুমি ভাতের সাথে খেতে পারো, লুচি কিংবা পরোটা বা নান, যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে অপূর্ব লাগে। তোমরা নিজেরা বানিয়ে নাও, বানিয়ে আমাকে কমেন্ট করো যে কে কেমন বানিয়েছো এবং কার ঘরে কীরকম খেতে লেগেছে। থ্যাংক ইউ।